এই স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলেম ওলামা হাফেজ তাদের অবদান কি কম ছিল? প্রায় ৭৩ জন মতো আমাদের হাফেজ আলেম এবং দিনদাররা ৭৩ জনের মধ্যে তারা শাহাদত বরণ করেছে। অনেকে বলতে পারে হুজুর আমরা তো ৭১ স্বাধীনতা পেয়েছি, আবার নতুন স্বাধীনতা। আমরা স্বাধীনতা পেয়েছিলাম বটে, কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারিনি। এখন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা ভোগ করার প্রতিটা মানুষ তার বাক স্বাধীনতা পেয়েছে। এই জন্য আমরা বলছি আমরা স্বাধীনতা পেয়েছি। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ অনেক আলেম ওলামারা তারা কিন্তু বিজাতিদের মন্দির তাদের জান মাল নিরাপত্তার জন্য তাদের পাহারা এবং তাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। আবার আরেক শ্রেণী দেখছেন ইসলামী আন্দোলন এবং অন্যান্যদের মধ্যে পার্থক্যটা আমি বলার জন্য বলছি। আপনারা কিন্তু ৫ই আগস্ট এই বাংলাদেশের মধ্যে আমাদের মেধাবী ছাত্ররা, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলেছিল, তখন তাদের ন্যায় এই আওয়াজের পক্ষে ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন সহ বাংলাদেশের সর্বশ্রেণীর পেশার মানুষ আপনাদের সাথে একাকার হয়ে আপনাদের পক্ষ অবলম্বন করে তাদের জান গুলির সামনে বুক পেতে দিয়ে তারপরে স্বাধীনতা অর্জন করেছে। আপনারা কিন্তু তাদেরই এই ফসল আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার। আমি বলবো এই স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলেম ওলামা হাফেজ তাদের অবদান কি কম ছিল? প্রায় ৭৩ জন মতো আমাদের হাফেজ আলেম এবং দিনদাররা ৭৩ জনের মধ্যে তারা শাহাদত বরণ করেছে। শত শত হাত চক্ষু হারিয়েছে। আজকে অনেক মায়ের কোল খালি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে যখন শিক্ষা সিলেবাসের মধ্যে সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সেখানে কোনো ইসলামী স্কলারকে রাখা হয় না। আমরা পরিষ্কার ভাবে বলছি, আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদে জান দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত হিসেবে এখনো আছি। যদি আপনারা কোনো ব্যতিক্রম ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন, আমরাও কিন্তু অন্যায়ের প্রতিবাদে আমার বাংলার জমিনে আপনাদের প্রতিবাদে নেমে যাবো ইনশাআল্লাহ। শিক্ষা কমিশন সহ সর্বত্র ইসলামী স্কলার থাকা দরকার আছে না নাই? এইটা আপনারা পূরণ করবেন, এটা পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি। নইলে কিন্তু আমরা আবারও নাস্তিকদের যদি কোনো দৌরাত্ম, যদি আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে চরিত্রহীন বানাবার জন্য কোন ষড়যন্ত্র